আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন, শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আহ, পরিবেশ পরিবর্তন হতে শুরু করেছে, ঋতু পরিবর্তন হতে শুরু করেছে। বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, আমরা দেখতে পাচ্ছি যে শীত কিন্তু আস্তে আস্তে চলে আসছে। তবে এবারে শীতটা একটু হঠাৎ করেই চলে এসেছে। তো এই শীতের শুরুতে কিন্তু আসলে ঠান্ডা, সর্দি, অ্যালার্জিক রাইনাইটিস থেকে শুরু করে আরও কিছু জটিলতা হয়, গলাতে ইনফেকশন হয়। তো যাই হোক, তো এটা থেকে বাঁচার জন্য আজকে একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো, ঠিক যে পদ্ধতিতে আমি চাটা পান করি। এখানে আমি আসলে এই আজকের যে চা তৈরি করার জন্য নিয়েছি, আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা হচ্ছে আদা কুচি। এখানে নিয়েছি প্রিয় দর্শক দারুচিনি, দেখতে পাচ্ছেন দারুচিনি। আর এটা হচ্ছে প্রিয় দর্শক কালো যে গোলমরিচ, সেটা কালো গোলমরিচ, আমি একটু সামনে থেকে দেখাই। এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা হচ্ছে এলাচ, আর এটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা কিন্তু প্রিয় দর্শক আসলে এই যে কালো গোলমরিচের মতোই, কিন্তু এই কাবাব চিনিতে হচ্ছে এই একটু হালকা দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন একটু কি বলে এটাকে, কি বলবো আমি, লেজের মতো দেওয়া দেওয়া আছে। তো আর এটা হচ্ছে প্রিয় দর্শক পিপুল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপুল। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপুল। এই পিপুলটা কিন্তু খুবই উপকারী, জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি থেকে শুরু করে আরও অন্যান্য কাজে এই পিপুল কিন্তু আমরা ব্যবহার করি। একটা অতি উন্নত মানের মশলা। আর এই যে আমার এটার যে মাঝখানে রয়েছে, আসলে এটা হচ্ছে লবঙ্গ। তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমি চা তৈরি করব। সে সাথে কিন্তু প্রিয় দর্শক রয়েছে খাঁটি মধু, আর রয়েছে হচ্ছে কালিজিরা, আর চা পাতিতে রয়েছি, গরম পানিতে রয়েছি। তো আমি আসলে যখন চা তৈরি করি তখন হাতের কাছে যা পাই তা দিয়ে শুরু করি। তো দেখেন প্রিয় দর্শক, আমি সর্বপ্রথমে এখানে আদা কুচি, সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এটি গ্লাসে নিচ্ছি, গ্লাসটি একটু বড় আমার, আমি যেটাতে পানি যেটাতে আসলে চা পান করি। এরপর নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কি বলে এটাকে, দারচিনি। এরপরে হচ্ছে আপনার এই যে কালো গোলমরিচ, 7 থেকে 8টার মতো। এরপরে হচ্ছে এই যে যে এলাচ, সেটা দিয়ে দিলাম। লবঙ্গ 2টা দিয়ে দিলাম। কালো এটা হচ্ছে কি কাবাব চিনি, হ্যাঁ কাবাব চিনি। এই কাবাব চিনি আসলে এই 5-6টা ছিল, আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপ মতো দিয়ে দিবেন। আর হচ্ছে পিপুল, পিপুলটা একটু লম্বাটে থাকে, আমি পিপুলটা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে সামান্য একটু দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা মোটামুটি যথেষ্ট ঝাল। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আসলে তারপরে হচ্ছে আপনারা একটু সামান্য কালি জিরা, এটা আমি টেলে রেখেছিলাম, সামান্য একটু কালি জিরা আপনারা এটাতে ঢেলে দিবেন। তো ঢেলে দেওয়ার পরে এরপর আমার হাতের কাছে একটা চাকু রয়েছে, সেই চাকুর যে এই যে যে বাট, এই চাকুর বাট দিয়ে আমি এটাকে থেতলে নেব। এখানে আমি হাম্বল দিস্তা ব্যবহার করার কোনো প্রয়োজন মনে করছি না, আপনার হাতের কাছে যা আছে ঠিক তা দিয়েই আপনি তৈরি করতে পারবেন। খুব সুন্দরভাবে আসলে আপনি এটাকে ছেঁচে নেবেন, যাতে রসটা বের হয়। সুন্দর একটা ঘ্রাণ কিন্তু প্রিয় দর্শক বের হয়েছে, একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আপনারা যখন বানাবেন এই ঘ্রাণটা আপনাদের খুব ভালো লাগবে, খুব মনোমুগ্ধকর একটি ঘ্রাণ, খুব মোহনীয় একটি ঘ্রাণ। আমি যতটুকু সম্ভব সুন্দর করে ছেঁচে নিয়েছি, চমৎকার একটি ঘ্রাণ বের হয়েছে প্রিয় দর্শক। আচ্ছা, এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে মধু। তো মধুটা দেওয়ার জন্য আমরা একটা চামচ ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আমার চামচ, আমার সামনেই ছিল। আমরা একটু মধু দিয়ে দিলাম প্রিয় দর্শক, এখানে হাফ চা চামচ মধু দিলাম।
আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আচ্ছা, আমি আরেকটু মধু দিই। দেখেন মধুটা কি পিওর, একদম ঘন একটা মধু। খাঁটি মধু এই যুগে পাওয়া বড় কষ্ট, আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। তো মধুটা দিয়ে দিলাম। মধুটা দিয়ে দেওয়ার পরে আসলে অনেকেই কিন্তু আসলে চাটা জাল করে নেয়, আমি চাটা জাল করি নাই, আমি সরাসরি চা পাতি এটাতে দিয়ে দিব। এই যে দেখেন চা পাতি, আমি প্রায় 1 চামচের মতো চা পাতি এটাতে দিয়ে দিলাম। প্রয়োজনে আপনারা আরেকটু বাড়াতে পারেন। এটা দেওয়ার পরে সরাসরি একদম ওয়াটার হিটারে পানি গরম করা আছে, তো সেই ওয়াটার হিটার থেকে আমি পানিটা ঢালছি। সুন্দর করে পরে আপনারা গুলিয়ে নেবেন। তো এটা কিন্তু এখন পান করার জন্য একদম উপযোগী। সাথে আপনারা একটু লবণ যোগ করতে পারেন। ভিটামিন সি এর জন্য লেবু টেবু যোগ করার দরকার নাই, কারণ অতিরিক্ত গরম পানিতে ভিটামিন সি দিলে আসলে ভিটামিন সি এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি চা প্রস্তুত হয়েছে। কিছুক্ষণ পরে এটাকে আমি পান করব। ঠিক এই শীতের এই শুরুতে কিংবা সমগ্র শীতে এই জাতীয় চা যদি আপনারা খান, আপনাদের গলা ইনফেকশন, ফুসফুসের সমস্যা, সিওপিডি কিংবা অন্যান্য যে জ্বর ঠান্ডা কাশিজনিত যে সমস্যাগুলো আছে এগুলো থেকে কিন্তু খুব চমৎকারভাবে মুক্তি পাবেন এবং সারা বছরই এই জাতীয় চাটা আপনারা খেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।